আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ড্রপিং ইফেক্ট ব্যবহার করে একটা ইমেজকে সুন্দরভাবে এডিট করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার কপি করে নিব। তারপর আমরা এই ইমেজটাকে সম্পূর্ণভাবে ক্লিপিং পাথ করব। তো আমি আগে থেকে ক্লিপিং পাথ করে রেখেছি। তো এটা আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করে নিব এবং শিফট F6 এর মাধ্যমে 0.5 ফেদার দিয়ে নিব। তারপর আমরা এটাকে মাস্কে দিয়ে দিব। তো মাস্কটা সিলেক্ট করে আমরা চলে যাব সিলেক্ট থেকে শিফট চেপে ধরে সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করব। তাহলে কিন্তু এরকম একটা রিফাইনের অপশন আসবে। তারপর আমরা এই টুলটা যেটা সিলেক্ট করা আছে যেখান থেকে এটা টুলটা সিলেক্ট করে নিব আমরা বাহির দিয়ে চুলের বাহির দিয়ে ব্রাশ করে দিব। তো ব্রাশ করে দেবো সুন্দরভাবে। ব্রাশ করে দিয়ে আমরা এখানে আউটপুটে লেয়ার মাস্ক রেখে আমরা ওকেতে ক্লিক করব। তো তারপর আমরা অলটা চেপে ধরে এই মাস্কের ভিতরে চলে যাব। তো ভিতরে চলে যাওয়ার পর আমরা এখানে কিছু অংশ কিন্তু অফ হোয়াইট, এটা হোয়াইট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ডস টুল সিলেক্ট করব এবং এখানে হাইলাইট এবং এক্সপোজার 50 রেখে আমরা ব্রাশ করে দেবো সুন্দরভাবে। তো আমি ব্রাশ করে দিয়েছি, এটা চুলের ভিতর দিয়ে আমরা ব্রাশ করে দিলাম। তারপর আমরা বার্ন টুল সিলেক্ট করব, এখানে শ্যাডো এবং এক্সপোজার 5 রেখে আমরা বাইরের সাইডটা দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে দিব। তো ব্রাশ করার পর আমরা অলটা চেপ ধরে বের হয়ে যাব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো আমরা তার জন্য আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে গেলাম। এখানে আমাদের লিনিয়ার আছে, এখানে আমরা রেডিয়াল করে দিব। তো রেডিয়াল করার পর আমরা এখানে ইনভার্ট করে দিই। তো আমরা রিভার্স করে দিলাম। তো রিভার্স করে দেওয়ার পর আমরা গ্রেডিয়েন্টের অপশনের উপর ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর আমরা এখানে এই অপশনটা সিলেক্ট করব। তো এই অপশনের উপরটা সিলেক্ট করার পর এখানে অপাসিটি 0 আছে, এটা আমরা 100 করে দিব। এবং এটার কালারটা আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে আমরা ওকেতে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা ওকেতে ক্লিক করলাম। এখানে আমার রিভার্সটা এটা আমরা বন্ধ করে দিই, না রিভার্সটা থাকুক। তো রিভার্সটা থাকার পর আমরা এখানে সিলেক্ট যে অপশন আছে এটা আমরা বাড়িয়ে দিব। আমরা এটা দিয়ে দিতে পারি 170-এর মতো। 170-এর মতো দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা এখন এটাকে আমরা এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোটো করে নিব। ছোটো করে আমরা ঠিক মাঝ বরাবর নিয়ে যাব। তো মাঝ বরাবর নিয়ে গেলাম আমরা। এখন আমরা মূলত ড্রপ ইফেক্টটা ব্যবহার করব। এই ধরনের একটা ইমেজ আমরা নেট থেকে পেয়ে যাব, বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ইমেজের। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইটা আমরা ঠিক এই ইমেজের নিচের দিকে নিয়ে আসি, এই পজিশনে রাখবো এবং এই অপশনটা এখান থেকে লক করে দিয়ে আমরা অলটা চেপে ধরে এখান থেকে ছোট করে নিই। আমি জুম করতেছি, জুম করে ছোট করে নিব। ঠিক এই পর্যন্ত এসে এখানে মিলিয়ে দিব। তো মিলানোর পর আমরা ইন্টার প্রেস করব। তো এখন আমরা কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব, বা এখান থেকে ম্যাজিক 1 টুলটা সিলেক্ট করে নিব। আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু একটা সিলেকশন তৈরি হবে। তো সিলেকশন তৈরি করার পর আমরা এখানে যে চকলেটের লেয়ার আছে এটা লেয়ারটা আমরা চোখটা বন্ধ করে দিব এবং অলটা চেপে ধরে আমরা মাস্কের ভিতর চলে যাব। তো মাস্কের ভিতর চলে আসলাম আমরা। এখন আমরা ব্রাশ টুল নিব, কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুল নিব এবং অলটা চেপে ধরে আইডোবার টুল দিয়ে এই কালো অংশটা পিক করব। পিক করে আমি জাস্ট ব্রাশ করে দিব। তাহলে কিন্তু নিচের অংশটা ইরেজ হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম এবং অলটা চেপে ধরে বের হয়ে গেলাম। তাহলে কিন্তু এই যে এরকম একটা ইফেক্ট চলে আসলো। তো আমি এখানে দেখতেছি যে এখানে কিন্তু একটু যে শিলের কারণে এরকম দেখা যাচ্ছে। তো এটা আমরা ঠিক করতে হবে। তার জন্য আমরা এখানে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা স্ট্যাম্প টুলে চলে যাব। এখান থেকে যে ক্রোন স্ট্যাম্প টুলে এসে অলটা চেপে ধরে এখান থেকে সোর্স দিলাম, এখানে জাস্ট ব্রাশ করে দিলাম। তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল। তো এটা আমাদের আরেকটু ছোটো করার প্রয়োজন। তার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরবো আমরা এবং এটাকে টান দিয়ে একটু ছোট করে নিব। তো আমি জাস্ট এই পজিশনে রাখলাম, একটু বড় করে নিই আমরা। এই তো এই পজিশনে রেখে আমরা ইন্টার প্রেস করব। তারপর আমরা এটার উপর একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করলাম। ফাঁকা লেয়ার ক্রিয়েট করার পর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুল চলে যাব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে এটার হার্ডনেসটা 0 রাখবো এবং উপরে যেই কালারটা দিতে চাচ্ছি ওই কালারটা উপরে পিক করে রাখবো। রেখে আমরা জাস্ট একটা ক্লিক করব, তাহলে কিন্তু এরকম একটা শেপ চলে আসবে। এটা আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে আমরা শিফট চেপে ধরে এটা ছোটো করে নিব বা চ্যাপটা করে নিই। চ্যাপটা করে নিয়ে আমরা ঠিক এই পজিশনে রেখে দিই। এই পজিশনে রাখলাম। তো এখন আমরা এইটা আর এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা একটু মিডল করে নিই। এই তো মিডল করে নিলাম। এভাবে কিন্তু আমরা খুব সহজেই এরকম একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারি। সবাইকে ধন্যবাদ।